কোটা আন্দোলনের যে মূল বিষয়বস্তু সেটার সাথে কিন্তু সরকার 100% একমত। এবং মাননীয় প্রধানমন্ত্রী সুখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমার স্থাপনা হয়তো আমি করতে পারবো, কিন্তু যে প্রাণগুলি চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। যে পয়েন্টটা তুলেছেন অনিকার হক, সেই পয়েন্টের বিচার যদিও এখনো পর্যন্ত রায় আসেনি বিচারকের কাছ থেকে, কিন্তু এই যে এতগুলি প্রাণহানির ঘটনা এবং বেশিরভাগ জায়গাতেই যেটা হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের গায়ে গুলির আঘাত পাওয়া গেছে। মারামারি সংঘর্ষ এগুলোতে যে মারা গেছে এরকম সংখ্যাটা কম আছে, কিন্তু কম। এই যে এই পরিস্থিতিতে বিচার কার বিরুদ্ধে হবে? এতগুলি মৃত্যুর হত্যাকারীটা কে আসলে? দেখুন, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আমরা কেউই চাই নাই যে প্রাণগুলি চলে যাক, তাজা প্রাণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী সুখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমার স্থাপনা হয়তো আমি করতে পারবো, কিন্তু যে প্রাণগুলি চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না, এটা কোনো মানুষই চায় না। এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে যেহেতু আছে, সরকার তো এই মুহূর্তে 6 মাস হলো ইলেকশন গিয়েছে, সুতরাং এই ইলেকশনের 6 মাস পরে সরকার তো কখনোই চাইবে না যে তার একটি মানুষ, একটি নাগরিক মারা যাক। তাহলে বুঝতে হবে যে এখানে অন্য ঘটনা রয়েছে। অন্য ঘটনার সূত্র ধরে যদি আমি আসি, তাহলে দেখুন যে আন্দোলনটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ হয়ে এটা বাংলা ব্লকেট থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন পর্যন্ত আসলো, কমপ্লিট শাটডাউনের আগে কিন্তু গুলির কোনো ঘটনা ঘটে নাই। এখন মাননীয় আইনমন্ত্রী বলেছেন গুলির কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এই ক্ষেত্রে যেহেতু মামলাটি বিচারাধীন, আমি মেরিটে খুব বেশি আলোচনা করব না। তো আপনার লাইভ বুলেট যখন অভিযোগটা আসছে, অভিযোগটা কিভাবে আসবে? তদন্ত তো হতে হবে। অনিকার হক মামলা করেছেন, ওনারা যারা পিটিশনার হয়েছে তারা দাবি করছেন যে লাইভ বুলেট হয়েছে। সরকার বলছে নির্দেশনা দেওয়া হয়নি। তদন্তে বের হয়ে তদন্তে না, মানে ফেসবুক থেকে, ইউটিউব থেকে বা বিভিন্ন ইনফরমেশন থেকে বা মেডিকেল কলেজে যারা আছে তাদের থেকে দেখা যাচ্ছে যে ফায়ার বুলেট হয়েছে। এখন এটা পিআরবি, সিআরপিসি এবং ইন্টারন্যাশনাল কম্পোনেন্ট অন ফায়ার আর্মস যদি ইউজ অফ ফায়ার আর্মস যদি থাকে, এগুলি মেনে তো ডেফিনেটলি। এবং অনেক ভাইও কিন্তু সেদিন কোর্টে এটি আর্গুমেন্ট করতেছিলেন যে আমার অন্য কোনো অর্ডার দরকার নেই, আমার অর্ডার দরকার পুলিশ যেন যা আমাদের রেগুলেশন আছে বা আমাদের যে আইন আছে সেটা মেনেই যেন করা হয়। এখন সেটা যে মেনে করা হয় নাই, এই ধরনের ঘটনা কিন্তু ওনারা আদালতে আনতে পারেন নাই। ওনারা বলেছেন, বিভিন্ন পত্রপত্রিকার কথা বলেছেন, বিভিন্ন ইনফরমেশনের কথা বলেছেন। আপনি এটা জানেন যে যে কোনো ক্রিমিনাল মামলার হয় একটা ইনকোয়ারি লাগবে অথবা একটা ইনভেস্টিগেশন লাগবে। এবং এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন যে প্রত্যেক 53টা খুনের মামলা কিন্তু হয়েছে আলটিমেটলি, পুলিশ ইনভেস্টিগেশন করছে প্রপারলি। এবং সেই ক্ষেত্রে আপনার একজন মাননীয় বিচারপতিকে দিয়ে 6টা খুনের মামলা ইনকোয়ারি করার জন্য, তদন্ত করার জন্য একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছিলেন। আজকে সেই ইনকোয়ারি কমিটির কলেবর বৃদ্ধি করা হয়েছে, সেটা আরও 2জন মাননীয় হাইকোর্ট ডিভিশনের মাননীয় 2জন বিচারপতিকে ইনক্লুড করা হয়েছে। এবং সেখানে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে 150, 53 বা যদি আরও বাড়ে, তাহলে সবগুলি হত্যাকাণ্ডেরই তদন্ত ওনারা করবেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা বিষয় যোগ করেছেন, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক তদন্ত সংস্থা বা আন্তর্জাতিক সংগঠন যেগুলি, জাতিসংঘ আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা প্রশ্ন তুলেছে বা যারা এটা নিয়ে কথা বলছে, তাদেরকেও কিন্তু উনি আহ্বান জানিয়েছেন। এবং বিএনপি থেকে আহ্বান করা হয়েছিল যে আন্তর্জাতিক তদন্ত করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক তদন্ত যদি আসে আমি আহ্বান জানাই, তারাও আসুক। এতে একটা জিনিস প্রমাণিত হয় যে এই খুনের যে দায় শুধুমাত্র যেটা পুলিশের ওপর, এর মানে দাঁড়ায় লাইভ বুলেট যখন বলা হচ্ছে শুধু পুলিশের ওপর দেওয়া হচ্ছে। তাহলে এই খুনের দায়টা শুধু পুলিশের উপর যখন আপনি দিচ্ছেন, তাহলে এটা একটা ইনকোয়ারি হোক, সেটা ইন্টারন্যাশনাল ইনকোয়ারি, জুডিশিয়াল ইনকোয়ারি, পুলিশ ইনভেস্টিগেশন। এখন 3টা যখন হবে, আপনি হয়তো বলতে পারেন পুলিশ ইনভেস্টিগেশনের উপর আমার আস্থা নাই, স্বচ্ছতা নেই। আপনি জুডিশিয়াল ইনকোয়ারি উপর তো স্বচ্ছতা আপনাকে থাকতেই হবে। সেটা যদি আপনি প্রশ্ন তোলেন, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও যেহেতু বলা হচ্ছে, আপনারাই বলেন যে আন্তর্জাতিকভাবে আপনারা পিটিশন দিয়ে আনেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়েছেন, ওখান থেকে আনার পদ্ধতি সহজ না। কিন্তু যেহেতু সরকার রাজি আছে, সেই ক্ষেত্রে তারা যদি কোনো অ্যাপ্লিকেশন বা তারা যদি আসতে চায়, কোনো আবেদন করে, অবশ্যই সরকার সেটাকে অ্যালাউ করবে এবং তারা এখানে ইনকোয়ারি বা অবশ্যই সরকার এখন বলছি যদি আপনার এই লাইভ বুলেটের ইস্যু আসে, তাহলে এই বিষয়টা, এবং ওনারাও কিন্তু একটা কমিটি করেছেন, অনিকার হক সেটার সদস্য, সেটা হলো গণতদন্ত কমিটি। ওনারাও তদন্ত করুক, নাগরিক তদন্ত কমিশন, নাগরিক তদন্ত কমিটি। তো
তো নাগরিক তদন্ত কমিটিতে ওনারা অনেক বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন। এখন জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি থাকা অবস্থায় কিন্তু ওনাদের তদন্ত করার রাইট নেই ইনফ্যাক্ট আইনগতভাবে। তারপরেও যদি ওনারা করেন তাহলে 4টা ইনকোয়ারি আসার পরে যদি আপনি দেখেন লাইভ বুলেট হয়েছে, আইনের নিয়ম হচ্ছে তখন আপনি রিট করেন। আপনি তো এখনো ডিটারমাইন না। আর কোয়েশ্চেন অফ ফ্যাক্ট যদি হয়, রিট ইজ দ্য মেনটেনেবল। আইনের গ্রাউন্ডে যদি আমরা যাই, তাহলে আপনারা তদন্তের পরে যদি আপনি পান যে হ্যাঁ 150-53টার মধ্যে 80টা লাইভ বুলেট হয়েছে বিনা কারণে, উইদাউট কি বলে, প্রথমেই পানি ছিটানো, তারপর টিয়ার গ্যাস, তারপর ছোড়া গুলি, রাবার বুলেট, এইসব ছোড়াটোড়ার পরেও যখন, কিন্তু আমি যতদূর জানি পুলিশ এই ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে। কিন্তু এবারে যে মুভমেন্টের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতির দিকেও যদি আপনি তাকান, যে যারা আন্দোলনকারী তাদের মাঝে তৃতীয় পক্ষ ঢুকেছে, তারা নিজেরাও আন্দোলন করেছে, ডেফিনেটলি আমরা তাদের সাপোর্টে, আমরা কিন্তু তাদের বিপক্ষে না। সরকার কিন্তু প্রথম থেকেই তাদের পক্ষে নিশ্চয়ই। এবং কোটা আন্দোলনের যে মূল বিষয়বস্তু, সেটার সাথে কিন্তু সরকার 100% একমত, আদালত একমত, আমরা একমত। তাহলে এখানে ফায়দা লুটের জন্য আসছেটাকে, আচ্ছা, যারা লাশ চায় তারা আসছে, নিশ্চয়ই। তো সেই দোষটা কিন্তু তাদের ঘরে যাচ্ছে না। লাশ চায় কারা, বা লাশ আসলে দুর্ঘটনাবশত সরকারের পক্ষ থেকেও হয়েছে কিনা, পুলিশের পক্ষ থেকেও হয়েছে কিনা, কি হয়েছে এটা তো তদন্তের মাধ্যমে জানা সম্ভব। আপনি 4 জনের কথা বলেছেন, 3টা বলেছেন, তাদের একটা আলাদা একটা 4টা তদন্ত। আমরাও চাই যে তদন্তর মাধ্যমে তারপর প্রকাশিত হোক কারা এটা করেছে, কারা করে নাই। কিন্তু আপনারা যখন 50টা বা 52টা হত্যা মামলার 39টার মধ্যেই লেখেন এজাহারে যে এটা দুষ্কৃতিকারীদের গুলিতে হয়েছে, আমি আসব, দুষ্কৃতকারীদের গুলিতে হয়েছে, যখন ওইটা তদন্তের আগেই এজাহারে এটা লেখা হয়, তখন ওইটা মামলায় বা তদন্তে কতখানি প্রভাব ফেলে?